নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়া সহ সবাই খালাস, রাজনৈতিক হয়রানির জন্য এই মামলা, আদালতের পর্যবেক্ষণ। আলটিমেটাম শেষে খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের তালা, রাত থেকে ভিসি অবরুদ্ধ। ইন্টার্নি নার্সদের মারধরের প্রতিবাদে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দুপুরের সংবাদে, সাথে আছি আমি তাইজিন রহমান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ ৮ জন আসামির সবাইকে খালাস দেওয়া হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম এই রায় ঘোষণা করেন। ২০০৭ সালের ৯ ডিসেম্বর রাজধানীর তেজগাঁও থানায় খালেদা জিয়া সহ ৫ জনের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলা করে দুদক। ২০০৮ সালের ৫ই মে খালেদা জিয়া সহ ১১ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় দুদক। পরে ব্যারিস্টার মওদুদ আহমদ, AKM মোশাররফ হোসেন ও বাপেক্সের সাবেক সচিব শফিউর রহমান মারা যাওয়ায় তাদের মামলা দেয়া হয়। আদালত তার পর্যবেক্ষণে বলেন, রাজনৈতিকভাবে হয়রানি করতে মামলাটি করা হয়। সেই মামলার মধ্যে আজকে ৩৯ জন সাক্ষীর সাক্ষ্য বিবেচনা করে পর্যালোচনা করে মাননীয় আদালত যে অবজারভেশনগুলো দিয়েছেন, মাননীয় আদালত পরিষ্কার করে বলেছেন যে কোনো সাক্ষী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি। শেখ হাসিনা আদালতকে ব্যবহার করে এই মামলা থেকে অব্যাহতি পেয়েছেন, আর ম্যাডাম খালেদা জিয়ার মামলা বছরের পর বছর এই জন্য টানছে যাতে রাজনীতিতে তিনি মানুষের কাছে, দেশের কাছে এবং দেশের বাইরের মানুষের কাছে তার অর্থাৎ মান সম্মানের হানি ঘটায়। এইটাই ছিল একটা দূরভিসন্ধি এই মামলার পিছনে। জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত বিএনপি আন্দোলনে থাকবে। ষড়যন্ত্রমূলক সব উস্কানির ব্যাপারে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল আয়োজিত সেমিনারে তিনি বলেন, বিএনপি কখনো ভুয়া কথা বলে না। ১৭ বছর ধরে বিএনপি যা বলে আসছিল জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনে তাই উঠে এসেছে। এ সময় তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ঘটনা তদন্ত করতে ছাত্রদলের পক্ষ থেকে কমিটি গঠন করে দেওয়া হয়েছে বলে জানান। তিনি বলেন, এ ঘটনা কারা ঘটিয়েছে এবং কারা উস্কানি দিয়েছে সেটাও জানা যাবে। বারবার জুলুম নির্যাতনের শিকার হলেও বিএনপি প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে ঘুরে দাঁড়িয়েছে, তাদের ভয় পাওয়ার কিছু নেই বলেও জানান তিনি। বিএনপির ভয় পাওয়ার কিছু নাই। বিএনপি আন্দোলন সংগ্রাম, প্রতিকূলতা, প্রতিবন্ধকতার মাঝে কিভাবে সাঁতরাতে হয়, কিভাবে ঘুরে দাঁড়াতে হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার নেতৃত্ব জানে। এই দলকে তো আর পরাভূত করা যাবে না। সেই জন্যই শত ষড়যন্ত্র হবে, কিন্তু আমাদের ঠান্ডা মাথায় থাকতে হবে। আলটিমেটাম শেষে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দিয়েছে শিক্ষার্থীরা। রাত থেকে অবরুদ্ধ করে রাখা হয়েছে ভিসিকে। ক্যাম্পাসের প্রধান ফটকের চারপাশে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রতিনিধিদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। ৬ দফা দাবির আলটিমেটাম শেষে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দিয়েছে শিক্ষার্থীরা। বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা। রাত থেকে অবরুদ্ধ আছেন ভিসি। সাধারণ শিক্ষার্থীরা নাকি উস্কানি দিয়েছে। আমরা শিক্ষকদের এই বিবৃতি বিধাবারে প্রত্যাখ্যান করছি। এই ন্যাক্কারজনক ঘটনার প্রতি ক্ষমা প্রার্থনা করে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করতে হবে। সেখানে কুয়েত প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে কোনো রকম সহযোগিতা না করার জন্য দায়ভার গ্রহণ করে বিবৃতি প্রদান করতে হবে। পুলিশ বলছে, সংঘর্ষে আহতদের অধিকাংশের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে ৫ জনকে। সংঘর্ষ হয়েছিল, তারপরে পুরো এলাকায় একটা থমথমে পরিস্থিতি ছিল।
পরবর্তীতে পুলিশ এবং যৌথ বাহিনী দখল বাহিনীর নিরলস প্রচেষ্টায় এটা আমরা একটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছিলাম পুরো পরিবেশটাকে। তো সকাল থেকেই পুলিশ সেখানে মোতায়েন আছে, দখল বাহিনী আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন পর্যন্ত এলাকায় যেটা যে স্টুডেন্টদের সাথে কথা হয়েছে, তারাও আশ্বস্ত করেছে যে তারা এমন কিছু করবে না যেটা পরিস্থিতিকে খারাপ দিকে নিয়ে যাবে। এদিকে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকায় দৌলতপুর থানা যুবলীগের সহসভাপতি মাহবুবুর রহমানকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাস ও আশেপাশের এলাকায় সতর্ক অবস্থানে আছে যৌথ বাহিনী। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সিনিয়র ও ইন্টার্ন নার্সদের উপর হামলার প্রতিবাদে কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন নার্সরা। রাজধানী শাহবাগে বি ব্লকের সামনে বিচারের দাবিতে নানা স্লোগান দেন বিক্ষুব্ধরা। তারা দ্রুত দোষীদের শাস্তির দাবি জানান। গতকাল বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সিনিয়র ও ইন্টার্ন নার্সকে বেধড়ক মারধর করে সেখানকার ওয়ার্ড বয়রা। পূর্বশত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে দাবি নার্সদের। হামলায় 2জন শিক্ষানবিশ নার্স ও 2জন সিনিয়র নার্স আহত হন। কুড়িগ্রামে বাবার নামে চুরির অপবাদের প্রতিবাদ করতে গিয়ে 15 বছরের এক কিশোরীকে টানা 6 ঘন্টা নির্যাতনের শিকার হতে হয়েছে। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়। ঘটনা কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কিতাবখা গ্রামের। মঙ্গলবার 9ম শ্রেণীর ওই কিশোরীকে মারধরের পর সকাল 9টা থেকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বেলা 3টার দিকে পুলিশ এসে নির্যাতিতাকে উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা সটকে পড়ে। নির্যাতিতা জানায়, সাবেক স্থানীয় ইউপি সদস্য ও তার দূরসম্পর্কের চাচা আব্দুল কাদেরের নেতৃত্বে এই নির্যাতন চালানো হয়। সে মহিলা আধা মারা করছে বলে নিয়ে গেছেন মেডিকেল। মানুষের কথা এলে ফুটপাতে তো পথচারীদেরই চলার কথা, কিন্তু দুঃখজনক হলেও নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে একটা প্রশ্ন আমরা করতে চাই। রাজধানীর ফুটপাতগুলো কি হকারদের নাকি পথচারীদের? গুলিস্তান, পল্টন, মতিঝিল সহ আশপাশের এলাকার ফুটপাতগুলোতে নেই চলার পথ। পথচারীদের জন্য নির্ধারিত এই পথ হকারদের দখলে। কোথাও আবার পুরো রাস্তা দখল করেই চলছে ব্যবসা। প্রশাসনের নাকের ডগায় এমন দখলবাজি হলেও দেখার কেউ নেই। সরেজমিন ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। গোলাপশাহ মাজার হয়ে বঙ্গবন্ধু স্কয়ার থেকে বাইতুল মোকাররম এবং কাপ্তান বাজার পর্যন্ত দুই পাশের ফুটপাত পুরোটাই হকারদের দখলে। কোথাও কোথাও মূল সড়কের 1/3 দখলে নিয়েছে তারা। মাত্র 5 মিনিটের পথ লাগছে আধা ঘন্টা। এতে চরম ভোগান্তিতে পড়ছে পথচারীরা। ফুটপাতের জন্য আপনার জ্যাম জট এই সেই সব কিছুই থাকে। আমাদের যে এখানে 10 মিনিটে যাওয়ার কথা, এখানে আমরা 1 ঘন্টা যাইতে পারি না। মানুষজনের ভিড় এটা একটা আসলে সমস্যা, সেজন্য এটা অবশ্যই পরিত্রাণ দরকার। গুলিস্তান 0 পয়েন্ট থেকে গোলাপশাহ মাজার যাওয়ার এই সড়কটি প্রায় 80 ফিট চওড়া, কিন্তু এখানকার যারা আছেন হকাররা, তারা এই সড়কটি প্রায় অর্ধেকের বেশি দখল করে নিয়েছেন। বিষয়টিকে অপরাধ হিসেবে মেনে নিলেও রাস্তা ছাড়তে নারাজ হকাররা। আমাদের কাছে তো আমাদের ঠিক, কিন্তু আবার পাবলিকের কাছে পাবলিকের এটা রাস্তা দখল ঠিক হয় না। তো তারপরও তো ভাই কাজ না করলে খামু কি? আমরা ন্যায্যটা বেশি 20-50 লাভ হয়, ছেলে মেয়ে কোনো মতন ডাল ভাত খাই। পুলিশ মাঝে মাঝে দৌড়ানি দেয়, আবার আসে আবার বসে। একটা ব্যবস্থা করে দেন, একবারে গোছায় গেছে বাইন্দা জামুগা। এসব কিছু ঘটছে প্রশাসনের নাকের ডগাতেই। পাশেই টহল পুলিশের পাশাপাশি ট্রাফিক পুলিশ থাকলেও কাউকে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। উল্টো এই ট্রাফিক সদস্যকে দেখা যায় তাদের কাছ থেকে পণ্য নিয়ে দরাদরি করছেন। পরে 21-এর ক্যামেরা দেখে সটকে পড়েন তিনি। এই পুলিশ সদস্য জানান, তাদের উঠিয়ে দিলে কিছুক্ষণ পর আবারও ফিরে আসেন হকাররা। জানান, হকারদের সঙ্গে এমন চোর পুলিশ খেলা প্রতিনিয়ত চলতেই থাকে এখানে। ফুটপাত উচ্ছেদ সহ রাস্তা মুক্ত করার জন্য আমরা আমাদের কার্যক্রম চালাই, তবে এটা আসলে হয়ে যাবে। প্রতিনিয়ত অপরিকল্পিতভাবে বাড়তে থাকা এই হকারদের দৌরাত্ম্য থেকে মুক্তি চায় নগরবাসী। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা।
নরসিংদীর পলাশে অনুমোদনহীন এক ব্যাটারি কারখানা নষ্ট করছে আশপাশের পুরো পরিবেশ। জীববৈচিত্র্য ধ্বংসের পাশাপাশি প্রভাব পড়ছে মানব জীবনে। কৃষি জমির হ্রাস ছাড়াও এলাকাবাসীর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে অবৈধ এই প্রতিষ্ঠানটি। এলাকার জীববৈচিত্র্য ও কৃষি জমির রক্ষায় দ্রুত কার্যকরী ভূমিকা কি নেবে সংশ্লিষ্ট প্রশাসন, এমনটাই দাবি স্থানীয়দের। নরসিংদী প্রতিনিধি মাখন দাসের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। চীনা মালিকানাধীন জিন-ওয়ান স্টোরেজ লিমিটেড নামের এই কারখানাটির কলকারখানা, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস সহ কোনো ধরনেরই অনুমোদন নেই। অথচ দিনরাত 24 ঘন্টা ক্ষতিকর সীসা, সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে লিড অ্যাসিড উৎপাদন করছে অবৈধ এই প্রতিষ্ঠানটি। 2019 সাল থেকে বিভিন্ন ব্র্যান্ডের অন্তত 8টি ব্যাটারি তৈরি করে বাজারজাত করে আসছে তারা। পতিত সরকার দলের নেতাদের সুপারিশে চলত প্রতিষ্ঠানটি। বর্তমানেও ক্ষমতা প্রত্যাশী দলের একাধিক নেতাকে উপঢৌকনের মাধ্যমেই চলে প্রশাসন ম্যানেজ। এলাকাবাসী বিভিন্ন সময় বন্ধের দাবি করলে তাদের ওপর আসে হামলা, মামলা সহ নানান হুমকি। 40-45 জন সবাইকে ধরে নিয়ে গিয়া বিভিন্ন টর্চার এগুলা করছে। ওরা ফুটিং করে মাটির নিচে যে সীসা, এই অ্যাসিড পানিও দিচ্ছে, এতে এলাকার যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারখানার দায়িত্বরত ম্যানেজার স্বীকার করেন যে তাদের বৈধ কোনো কাগজপত্র নেই। আমাদের কিছু ডকুমেন্টস ল্যাকিংস আছে, সেটা ঠিক আছে, কিন্তু আমরা সেগুলো সাবমিট করেছি এবং সাবমিট করার জন্য প্রসেস আছে। উইদিন শর্ট টাইমে আমরা এগুলো পেয়ে যাব। পরিবেশ অধিদপ্তর জানায় কারখানাটি স্পষ্টত সেখানকার পরিবেশ ধ্বংস করে আসছে। সেটি বৈধ করতে আবেদন করলে কোনো ক্রমেই ওই অঞ্চলে অনুমোদন দেওয়া সম্ভব নয়। পরিবেশ অধিদপ্তর সদর দপ্তর এর যে মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং আছে, সেখান থেকে ইতিমধ্যে ওই কারখানার যে বিদ্যুৎ, গ্যাস, পানি যে সেবা সংযোগ আছে, সেই সেবা সংযোগ বিচ্ছিন্ন করার জন্য আদেশ প্রণয়ন করছে। জেলা প্রশাসক জানান আদালতের নির্দেশ পর্যবেক্ষণ করে যদি গড়মিল পাওয়া যায় ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশগত যত ছাড়পত্র তা গ্রহণ করতে হবে এই 6 মাসের মধ্যে। অন্যথায় সেটা যদি করতে ব্যর্থ হয় তাহলে এটা বন্ধ বা এইভাবে কার্যক্রম চালাতে পারবে না বললে সেটা ডিক্লারেশন আসবে। এলাকাবাসী বলছে কারখানার প্রভাবে প্রায় 3000 একর জমিতে চাষাবাদ ব্যাহত হচ্ছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। মানিকগঞ্জে ঐতিহ্যের সঙ্গে মিশে আছে হাজারি গুড়ের নাম। স্বাদ আর গন্ধে এই গুড়ের জুড়ি মেলা ভার। তবে নকল গুড়ের ভিড়ে প্রতারিত হচ্ছেন ক্রেতারা। মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আলামিন মাহমুদের তথ্য ছবিতে প্রতিবেদন। 150 বছর ধরে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা, গালা, বাল্লা, গোপীনাথপুর, কাঞ্চনপুর, রামকৃষ্ণপুর সহ বিভিন্ন এলাকায় তৈরি হয়ে আসছে ঐতিহ্যবাহী হাজারি গুড়। শীত শুরুর 3 মাস পর্যন্ত চলে গুড় তৈরি। বাড়ির উঠোনে ভোর থেকে গুড় বানানোর কাজে লেগে পড়েন গাছিরা। সহায়তা করেন পরিবারের নারী সদস্যরাও। আমি গাছ কাটি বহুদিন ধরে, এই গাছটাকে হাজার গুড় বানান খুব পরিশ্রম, কষ্ট। পরে গাছি রস নিয়ে আসবো, রস জ্বালায় ঢাইলা দিমু, ঢাইলে দিয়ে জ্বালাম কইরা গুড় তৈরি করুম। রস পারি হলে আমরা আজানের সময়, ফজরের আজান দেয় তার আগে আমরা উঠি। এই রসটা বেলা হইলে গুড়টা ভালো হবে। তবে খেজুর গাছ ও গাছি কমে যাওয়ায় গুড়ের উৎপাদন কমে গেছে। আগে শতাধিক গাছি পরিবার থাকলেও এখন হাজারি গুড় তৈরি করছেন মাত্র 25 থেকে 30টি পরিবার। তো আমরা শুনছি আর মানিকগঞ্জের প্রসিদ্ধ হাজারি গুড়ের কথা। সেই সুবাদে আমি বিভিন্ন দোকানে আমার জবের পাশাপাশি এসে একটু সময় নিয়ে করছি। নকল হাজারি গুড় বিক্রির অভিযোগে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি ক্রেতাদের। যত্রতত্র থেকে হাজারি গুড় ক্রয় করা যাবে না। হাজারি গুড় ক্রয় করতে হলে এই হাজারি পল্লীতেই এবং অনুমোদিত যে সমস্ত গাছি আছে তাদের মাধ্যমে এই হাজারি গুড় ক্রয় করলে অরিজিনাল এবং ভেজাল মুক্ত হাজারি গুড় পাওয়া যাবে। স্থানীয় প্রশাসন বলছে ভেজাল থেকে পরিত্রাণ পেতে জেলার বিভিন্ন স্থানে হাজারি গুড় বিক্রয় কেন্দ্র করা হবে। ভেজাল বিরোধী এবং মজুতদারি যারা আছেন সকলের বিরুদ্ধে আমরা স্পেশাল অভিযান পরিচালনা করব, যাতে এই ধরনের বিশ্ববরেণ্য যে গুড়, এই হাজারি গুড়ের সুনাম যেন নষ্ট হতে পারে। এই গুড়ের মধ্যে যাতে ভেজাল না দিতে পারে সেই দিকে খেয়াল রাখা, আমাদের নজরদারি বাড়ানো, পাশাপাশি কেউ আইন ভঙ্গ করলে যদি ধরা পড়ে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে। এই মৌসুমে জেলায় প্রায় 20,000 মণ হাজারি গুড় উৎপাদনের আশা করছেন গাছিরা। প্রতি কেজি হাজারি গুড় বিক্রি হচ্ছে 1600 থেকে 2000 টাকায়। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি দুপুরের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সহ সবাই খালাস, রাজনৈতিক হয়রানির জন্যই মামলা, আদালতের পর্যবেক্ষণ। আলটিমেটাম শেষে খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের তালা, রাত থেকে ভিসি অবরুদ্ধ। ইন্টার্নি নার্সদের মারধরের প্রতিবাদে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।